আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবগত আছেন আগামী স্থানীয় নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। আমি পদুয়া ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান। আমি আপনাদের সেবায় খ্যাতমতে পাশে থাকতে চাই। আমার চেয়ারম্যানের নির্বাচনের 5টি ইস্তেহার আমি সামনে আনছি। 1 নম্বর, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কেন্দ্রিক পদুয়া বাজারের আধুনিকায়ন ও যানজট নিরসন। 2 নম্বর, হাঙ্গর নদী বাঙ্গন ও রোধ কৃষিসেচ ব্যবস্থা উন্নয়ন। 3 নম্বর, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ রাস্তাঘাটের টেকসই উন্নয়ন। 4 নম্বর, তরুণদের জন্য কারিগরি শিক্ষা, কর্মসংস্থান ও মাদক মুক্ত পদুয়া গঠন। 5 নম্বর, দালালি মুক্ত স্মার্ট ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠন। আমার এই পরিকল্পনা অব্যাহত থাকবে। আমি পদুয়ার তরুণ ভাইদের নিয়ে আমার যেই কারিগরি প্রশিক্ষণের আমার চিন্তা ভাবনা, পদুয়ার বেকার তরুণ সমাজ এবং বিধবা নারী, অসহায় পরিবারের নারী ও পুরুষ সবাইকে আমি কারিগরি প্রশিক্ষণের আওতায় আনবো এবং কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাল্লাহ। তো এই কারিগরি প্রশিক্ষণের মধ্যে থাকবে সেলাই কাজ, মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিক ওয়ার্কশপ, ড্রাইভিং, বিভিন্ন ক্যাটাগরিতে যে যেটার প্রতি আকৃষ্ট, যে যেটার যোগ্যতা ওনাকে ওই আওতায় আনা হবে। দ্বিতীয়ত চিন্তাভাবনা, পদুয়ার বাসীর সেবায় 24 ঘন্টা আমার সিএনজি বা আমি পরবর্তীতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব। 24 ঘন্টা ফ্রি সার্ভিস দেবেন এবং পদুয়ার যে কোনো প্রান্ত থেকে আমার গাড়ি ফ্রি সার্ভিসে হাসপাতালে নিয়ে আসবে। দ্বিতীয়ত প্রবাসী পরিবারদের নিরাপত্তা, কারণ প্রবাসী পরিবাররা বাইরে থাকলে ওনাদের অনেক বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়। এটা নিয়ে আমার পদক্ষেপ আছে। এই পদুয়াকে আমি একটি আধুনিক রোল মডেল হিসাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা দিয়েছি। দল মত নির্বিশেষে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। বর্তমান পদুয়া বাজারের ইজারায় অতিরিক্ত হাসিল আদায়ে প্রত্যেকটি পদুয়ার পরিবারের এটা ভোগান্তি। বিশেষ করে হাসিল ব্যবস্থায় ও নিয়ম আমাদের পদুয়ায় এক সময় আপনার এই যে কাঁচা বাজারগুলো সকালবেলা একটা উৎসমুখর পরিবেশ তৈরি হতো, সেই পদুয়া বাজারের কাঁচা বাজার সোনালী দিনগুলো হারিয়ে গেছে শোষণকুরের জন্য। এটা সর্বদলীয় শোষণকুর, এই অনিয়ম ভেঙে আমি খান করে ফেলবো। আগামী ইউনিয়ন পরিষদে যে আজকে ছাগল কাণ্ড নিয়ে আমি প্রতিবাদ করেছি, এটা দীর্ঘদিন ধরে বহু বছর ধরে কেউ প্রতিবাদ করে নাই। যারা গিয়েছে তারা সমঝোতার মধ্যে চলে গেছে, এই জন্য আর প্রতিবাদ হয় নাই। আমি সরাসরি সবাইকে অবগত করছি, ছাগল বাজার পদুয়া ইউনিয়ন পরিষদের পাশে যেন এই ছাগল কাণ্ড ছাগল বাজারটা না হয়। পার্শ্ববর্তী যে কোনো স্থানে গরু বাজারের পাশে এই ব্যবস্থাটা করা হয়, এটা আমি সবাইকে অবগত করেছি। পদুয়া ইউনিয়ন পরিষদের চারপাশ ইউনিয়নের জায়গাটায় আমি একটা ফুলের বাগান করে একটা নিরাপদ আশ্রয় হিসেবে, যেখানে এসে বিকালবেলা সন্ধ্যাবেলা বসে পদুয়াবাসী উপভোগ করতে পারে। পদুয়া এসএম উচ্চ বিদ্যালয় মাঠ নিয়ে আমার যে চিন্তা ভাবনা, পদুয়া স্কুল মাঠে প্রতি বছর কুরবানিদের সময় যে গরু বাজারের মাধ্যমে যে বাজারে মাঠের যে ক্ষতিটা করা হয়, এটা আমাদের বেশ দুঃখজনক বিষয়। এই পদুয়া মাঠকে আমি একটা আধুনিক স্টুডিয়াম হিসাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমি এগোচ্ছি। এখানে আমার কিশোর তরুণ ভাইয়েরা উৎসমুখর হবে, খেলাধুলা ব্যস্ত থাকবে, সেখানে পার্কিং থাকবে। বিভিন্ন ভাইয়েরা সন্ধ্যাবেলায় এসে বিকেলবেলায় এসে ওখানে অবসর টাইমটা উপভোগ করবে এবং চারপাশ একটা সোনালী ভাবে উত্তায়ন হবে। এই পদুয়ার এক বুক স্বপ্ন নিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা সহযোগিতা করলে আমি পদুয়াকে একটা রোল মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি সর্বশেষ সবার কাছে দোয়া প্রত্যাশী, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।